আলাইকুম। বর্তমানে আমাদের যেই ক্যামেরার পজিশন আছে এটা হচ্ছে এইখানে একটা এবং হচ্ছে ঠিক ফ্যামিলি লিভিংয়ের উপরে এইখানে একটা। তো এই দুইটা জায়গায় যদি ক্যামেরা থাকে তাহলে হচ্ছে এইখান থেকে যে হচ্ছে ঢুকতেছে, ঢোকার পরে এই ক্যামেরাতেও আসবে, এই ক্যামেরাতেও আসবে। এখন ঢুকে যদি এই দিকে যায় তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে ক্যামেরাটা ফেসটা চলে আসবে। লিভিংয়ে ঢুকতে চাইলে লিভিংয়ের কিছুটা অংশ এখানে থাকলে ক্যামেরাটা কাভার করবে। আর যদি এই রুমে যায় তাহলে এই ক্যামেরাটা ব্যাক সাইড থেকে দেখতেছে, যদি এই রুমে যায় তাহলে এই ক্যামেরাটা ব্যাক সাইড থেকে দেখতেছে, আর সামনের সাইড থেকে এই ক্যামেরাটা আগেই হচ্ছে আমরা এই ক্যামেরাতে দেখতে পাচ্তেছি। আর যদি যেটা বলছিলেন যে ক্যামেরাটা কি এইখানে দিব কি না বা এখানে দিব কি না, এই ক্ষেত্রে ওর যে ইয়াটা আছে এইটা কমে যাচ্ছে। এখান থেকে এইটায় কিছু স্পেস হয়তো বা এখান দিয়ে আটকায় যাবে, আবার এইখান থেকেও কিছু স্পেস আটকায় যাবে। তো সেই হিসাবে এইখানে আর হচ্ছে এই সামনে অর্থাৎ ফ্যামিলি লিভিংয়ের উপরে আর হচ্ছে ডাইনিং, যেই আমরা যে টাইলস করছি ডেকোর টাইলসটা, ওইটার সামনে যদি থাকে তাহলে হয়তো পুরোটা আমরা কাভার করতে পারতেছি। আরেকটা জিনিস যেটা বলছিলেন যে এইখানে ডিনার ওয়াগনের সামনে যদি আমরা ক্যামেরা দেই তাহলে হচ্ছে আমরা এই সাইডটাও পাইতাম, এই সাইডটাও পাইতাম, এইটাও পাইতাম, সব কিছুই হইতো। তখন একটা ক্যামেরাতেই আমার হয়তো এইটা এই এরিয়াটা প্লাস হচ্ছে কে ঢুকতেছে লিভিংয়ের যে স্পেসটা এইটা আমরা পেয়ে যাইতাম আর কি। তবে এইখানে হচ্ছে আমাদের এখন কোনো ওয়েডিং করা নাই, এখানে ওয়েডিং করাটা একটু জটিল হবে, তবে করা যাবে, কিন্তু এখানে ওয়েডিং করা নাই আর কি। আর এইটা দিলে সামনে থাকবে আর কি, ক্যামেরাটা ঢুকতে সামনে ক্যামেরাটা থাকবে, আর এখানে মিডল পজিশনে বসাইতে হবে। তো ডিনার ওয়াগন আছে সামনে, তো মানে দেখা যাওয়ার একটা ব্যাপার আছে আর কি, যে কেমন আসলে দেখা যাবে। আর এইটারে যদি আমরা সমাধান হিসেবে যদি করি, আমাদের যেই বাইরের যে ক্যামেরাটা আছে এই পজিশনে, চাইলে আমরা এইটারে একটু সামনে আগায় নিয়ে এখানে আনতে পারি, অথবা চাইলে আমরা এখানেও আনতে পারি, যে এইভাবে ঢুকে যাওয়ার সময় এইখান থেকে আর কি ক্যামেরাটা দেখা যাবে, যেটা আপনাদের নিচেও আছে আর কি, অর্থাৎ দোতলায় করা আছে আর কি। জি, আসসালামু আলাইকুম।